শোনো, আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব, তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে শুরু করো। তুমি না অনেক ভালো, তুমি আমার অনেক খেয়াল করো, আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে। দেখো, আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি মিথ্যা কথা বলতে পারবো না। তুমি নিজে নিজে কি ভাবো বলো তো? তোমার হাই, কই তুমি? শিগগিরই চলো, আমার বাবা স্ট্রোক করছে, হাসপাতালে ভর্তি করতে হবে। হসপিটালে ভর্তি করতে হবে না, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। ফাইজলামি করো, তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে? তুমি কি ডাক্তার নাকি? তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো, সেগুলো আমি খাই না। আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। এই, তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো? কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? রং চা খাইবা না দুধ চা? রং সাজান ভাবে। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। একজন স্বামী তার বউয়েরটা দেখতে পারে, একজন ভাই তার বোনেরটা দেখতে পারে, একজন বাবা তার মেয়েরটা দেখতে পারে, কিন্তু একজন সন্তান তার মায়েরটা দেখতে পারে না। বলো তো কি হবে? এই, তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন? তোমার খাইসলত ভালো তো, তার জন্য। তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়াবা তোমার হইছে এইডস? কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 হাত দূরে থাকে। बाय बाय टाटा। অরুণ ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বলেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? জানিস আমার কোনো বন্ধু নেই, আরে আমি আছি তো। আমার কোনো বয়ফ্রেন্ডও নেই, আরে আমি আছি তো। আমার কোনো ভাইও নেই। সেটা তো বাবা মার দোষ। বলিস কি, ওর এত বড় সর্বনাশ হইলো কি করে? এই কে ফোন দিছে? কার সর্বনাশ হইছে? ওরে আর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আরে কার কি হইছে? কারে আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না? আরে আমাদের মামুন আছে না, মামুনের বিয়ে ঠিক হয়ে গেছে। আজ তোরে বাঁচাবে কে? बाय बाय टाटा। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। আজকে থেকে তোর আর আমার ব্রেকআপ। হ্যাঁ ব্রেকআপ, যা যা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বাস ট্রেন আর মেয়ে, একটা গেলে আর একটা আসবে। টোটো অটো আর ছেলে, একটা ডাকলে 4টে আসবে। শোন, আমার সঙ্গে বেশি চুপা করিস না, বুঝলি তো? এমন ভাবে সোজা করবো না কি টেরও পাবি না। ফোন তুই আমার সাথে বেশি পাঙ্গা নিস না, নাহলে তোকে তো কখন বিষ মাখিয়ে দিয়ে দেবো না, তুইও টের পাবি না।